হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পারমুটেশন ও কম্বিনেশনের কনসেপ্টটি বোঝার চেষ্টা করব। ধরো তোমাদের 20 জন প্লেয়ার দেওয়া আছে, এখান থেকে একটা ক্রিকেট টিম তৈরি করতে হবে। আমরা জানি ক্রিকেট টিমের মধ্যে 11 জন প্লেয়ার থাকে, তাহলে 20 জন প্লেয়ার থেকে 11 জন প্লেয়ারকে সিলেক্ট করতে হবে। এই যে সিলেকশন করলাম, এই সিলেকশনটাই হচ্ছে কম্বিনেশন, এবং এটাকে 20C11 এই আকারে প্রকাশ করা হয়। এবার হচ্ছে এই যে আমি প্লেয়ারগুলোকে সিলেক্ট করলাম, এইবার এই প্লেয়ারগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করব, অর্থাৎ সাজাবো। কীরকমভাবে সাজাবো? আমরা সাজাতে পারি ফার্স্ট ব্যাটসম্যান কে হতে পারে, সেকেন্ড ব্যাটসম্যান কে হতে পারে, থার্ড ব্যাটসম্যান কে হতে পারে, ফোর্থ ব্যাটসম্যান কে হতে পারে, এরকমভাবে। তারপরে ফার্স্ট বোলার, সেকেন্ড বোলার, এরকম করে 11 জনকে সাজাতে পারি। এইভাবে বিভিন্ন রকমভাবে সাজাতে পারি। এই যে সাজানোটা, অর্থাৎ প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে সেটাকে সাজানো, সেটাকে রিঅ্যারেঞ্জ করা, সেই বিষয়টাই হচ্ছে পারমুটেশন, এবং সেটাকে পি দিয়ে ডিনোট করা হয়। 20 জন প্লেয়ার থেকে যদি 11 জন প্লেয়ারের যদি আমি পারমুটেশন বানাই, তখন সেটাকে ডিনোট করা হয় এরকমভাবে 20P11। অর্থাৎ NC11 মানে বোঝাচ্ছে সিলেকশন অফ 11 প্লেয়ার্স অ্যামং 20, অর্থাৎ 20 জন প্লেয়ার থেকে 11 জন প্লেয়ারকে কীভাবে বা কত রকম উপায়ে আমি সিলেক্ট করতে পারি। আর 20P11 বোঝাচ্ছে প্রথমে 20 জন প্লেয়ার থেকে 11 জন প্লেয়ারকে আমরা সিলেক্ট করব, তারপরে 11 জন প্লেয়ারের আমরা রিঅ্যারেঞ্জ করব। এক্ষেত্রে প্রথমে সিলেকশন করতে হবে, তারপরে রিঅ্যারেঞ্জ করতে হবে। এটাকে যদি আমি ইন জেনারেল লিখি তাহলে হবে এই রকম। ইন জেনারেল বোঝাচ্ছে NCR মানে হচ্ছে সিলেকশন অফ আর অবজেক্টস ফ্রম N অবজেক্টস, অর্থাৎ Nখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্টকে কত রকম উপায়ে আমরা সিলেক্ট করতে পারি। আর NPR মানে হচ্ছে প্রথমে আমরা Nখানা অবজেক্ট থেকে আরখানা অবজেক্টকে সিলেক্ট করব, তারপরে ওই আরখানা অবজেক্টকে আবার কী করব, রিঅ্যারেঞ্জ করব। এটাই হচ্ছে NPR, মানে এটা হচ্ছে পারমুটেশন আর এটা হচ্ছে কম্বিনেশন। এবারে আমরা ফ্যাক্টোরিয়াল নোটেশন সম্পর্কে জানব। N ফ্যাক্টোরিয়াল, এটাকে ডিনোট করা হয় এরকমভাবে, N ফ্যাক্টোরিয়াল। এটা মানে কি? এটা মানে হচ্ছে ফার্স্ট Nখানা ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট, অর্থাৎ 1 × 2 × 3 × আপ টু N, দ্যাট ইজ। এবং এটাকে আমরা লিখতে পারি কীরকমভাবে, 1 × 2 × 3 × N-1, অর্থাৎ N এর আগের সংখ্যা কত, N-1 হবে। যেমন 3 এর আগের সংখ্যা কত, 3 - 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে N এর আগের সংখ্যা হবে N-1 × N। এই আমি বললাম ডেফিনেশনটা কি। N ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে Nখানা ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট। এই দেখো প্রথম এইখানা, এই প্রথম এতটুকু, এটার মানে হচ্ছে N-1 খানা দেখো ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট। তাহলে এইটাকে আমরা লিখতে পারি N-1 ফ্যাক্টোরিয়াল, N-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত আছে, ইন্টু লাস্টে হচ্ছে N। তাহলে আমরা কি পাই, এটা পাবো। আর আমরা ডিফাইন করি জিরোর ফ্যাক্টোরিয়াল। জিরোর ফ্যাক্টোরিয়াল মানে কি? জিরোর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। এবার ধরো তোমাদেরকে 3খানা অবজেক্ট দেওয়া আছে, A, B আর C। এটাকে আমরা সাজাবো বা রিঅ্যারেঞ্জ করব, তাহলে কতগুলো আমরা সংখ্যা পাবো, সংখ্যা, সেই সংখ্যাটাকে আমরা দেখব। এই ধরো 3টে ঘর আছে, এই 3টে ঘরে আমাকে এগুলোকে সাজাতে হবে, অর্থাৎ এখানে A, B, C, বা ফার্স্টে B নিলাম, তারপরে C নিলাম, তারপরে A নিলাম, এরকমভাবে আমাকে সাজাতে হবে। তাহলে এই ফার্স্ট পজিশনটা কত রকম উপায়ে আমরা সাজাতে পারি। দেখো আছে 3খানা আমার অবজেক্ট আছে, তাহলে 3খানা অবজেক্টের যে কোনো একটা আমরা এখানে বসাতে পারি, অর্থাৎ এই শূন্যস্থানটা বা এই ব্ল্যাঙ্ক স্পেসটা ফিল হবে 3 রকম উপায়ে, 3টে উপায়। আইদার A বসাবো, অথবা B বসাবো, অথবা C বসাবো। যদি আমি এখানে সাপোজ আমি A যদি বসিয়ে দিই, তাহলে থাকবে মাত্র 2টো। সেই 2টো অবজেক্টকে এখানে কত রকম উপায় সাজাতে পারবো, 2টো উপায়েই সাজাতে পারবো। এখানে যদি B বসিয়ে দিই, তাহলে এখানে শুধুমাত্র একটাই অপশান থাকবে, C। বা যদি এখানে B বসায়, এখানে A বসায়, এখানে C হবে। বা এখানে C বসায়, এখানে A বসায়, তাহলে এখানে B হবে। তাহলে এখানে একমাত্র একটা উপায় ফিল আপ করতে পারবো, অর্থাৎ টোটাল আমি ফিল আপ করতে পারবো 3 × 2 × 1, দ্যাট ইজ ইকুয়াল টু কত, দ্যাট ইজ ইকুয়াল টু 6। আর এটা মানে কত, 3 × 2 × 1 মানে হচ্ছে 1, 2 আর 3 এর প্রোডাক্ট, তার মানে এটা 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা ইন জেনারেল বলতে পারি, যদি আমাদেরকে আরখানা অবজেক্ট দেওয়া থাকে, তাহলে এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, তাহলে কতগুলো পাবো, সেই সংখ্যাটা হবে আর ফ্যাক্টোরিয়াল। এবারে এসো এই ডেফিনেশনটাই দেখো। NPR মানে কি? NPR মানে বলেছি প্রথমে সিলেক্ট করতে হবে কতগুলো আরখানা অবজেক্ট, Nখানা অবজেক্ট থেকে সিলেক্ট করতে হবে। এই নাম্বার অফ সিলেকশন মানে কি? দেখো NCR, এটাই তো বলেছে। NCR মানেই তো বলছে সিলেকশন অফ আর অবজেক্টস ফ্রম N অবজেক্টস। মানে প্রথমে এখানে NPR এর ডেফিনেশনে প্রথমে এই কাজটাই করতে হবে। তাহলে NPR সমান কি লেখা যেতে পারে, NPR সমান লেখা যেতে পারে NCR। প্রথমে সিলেক্ট করলাম, তারপরে আরখানা আমি
যে অবজেক্ট পেলাম সেই অবজেক্টকে রিঅ্যারেঞ্জ করব। এর আগেই দেখলাম আরখানা অবজেক্টকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে কতগুলো পাবো, আর ফ্যাক্টোরিয়াল সংখ্যা, অর্থাৎ এনপিআর সমান পাবো এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এনপিআরকে লেখা যাবে এনপিআর ইজ ইকাল টু এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে কম্বিনেশন এবং পারমুটেশনের মধ্যে সম্পর্ক।